মাথাত খাবার নাই, আউলা জাউলা চুল, রইদে ফুটতে ফুটতে লাল চেরা খালা হয়ে গেছে। আরফার ময়দানো আল্লাহ কইন্দে আমার গুলাম, তোমার আউলা জাউলা চুল, তোমার চেহারা মলির চেহারাটা আমি দেখবার চাই। তুমি আইছো, তোমারে আমি মাফ করে দিলাম। আল্লাহ তুমি ওরে নসিব করো। জীবনে এর চেয়ে বড় পাওয়ার আর কিতা আছে যে মানুষে নামাজ পড়িয়া কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল লা শারীক। রব্বে করিম, আমি হাজির, আমি উপস্থিত। এ মানুষটা তো পাগল লাগলো। মনে হয় কোনো মানুষে আটে আর কয় আমি আইছি। মানুষ যখন তোরে খেয়ে ডাকিল তুই আইচ্ছে বস, বলে না আমার তো কেউ ডাকছে না তো খসছে না, আমি বুঝিয়েন না মানে পাগল। কিন্তু ই পাগলে যে লব্বাইক লব্বাইক এই যে তলবিয়া তো গুরুত্বপূর্ণ। পুটিতে তলবিয়া, লামতে তলবিয়া, সমান জায়গার তলবিয়া, উষা জায়গার তলবিয়া, খালি তলবিয়া। আল্লাহ এখন পাগল, তুই খালি কো আমি আইছি ওখান থেকে আমার ভালো লাগে ওকে সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পড়ো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনার আমার শরীরে মুর্দার পোশাক লাগানি লইছিল। বান্দা তুমি সাবধান ও সতর্ক হয়ে যাও যে তুমি যে আল্লাহর বাড়ির মেহমান হইছো, তোমার শরীরের সাদা কাপড় তুমি তোমার সংবরণ করো। তুমি মনে করো আমি যদিও জিন্দা কিন্তু আমার শরীরে মুর্দার কাপড়, আমি সতর্ক। আমি জিন্দা তাকিয়া যেটা করতাম পারবো তা করতাম না, কারণ আমার পোশাকটা হইল আমার শরীরে মুর্দার পোশাক। আমারে এহরাম বান্ধার কারণে আমি মুহরিম হয়েছি, আর মুহরিম হওয়ার কারণে কিতা লাগি মুহরিম হয়েছি বলে লগে লগে আমার কিছু কাম আমার উপরে হারাম হয়ে গেছে, যেটা আগে হালাল আছিল। এহরাম বান্ধার কারণে আমার লাগি এটা হারাম হয়ে গেছে। খেয়াল করা লাগবে নি সাব। যদি কোনো মানুষে ইলা দিল লাগাইয়া মন লাগাইয়া দিল জমাইয়া মন জমাইয়া হজ করে, হায় রে হায়, ইব্রাহিম আদম আলাইহিসসালামে কাবা শরীফ বানাইলা, বানানি শেষ হইতে না হইতে ফিরিস্তা হলে আইয়া চক্কর দেওয়া শুরু করলা। কিয়ামত পর্যন্ত সকাল বিকাল 70 1,40,000 ফিরিস্তা আইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে আসেন। করোনা তাহক আর বন্যা তাহক, কন্যা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে তওয়াফ করা, আল্লাহর ঘরের তওয়াফ কোনো সময় বন্ধ হইতো না। ইলা সময় গেছে যে বন্যা হয়েছে, বন্যার কারণে কোনো মানুষের তওয়াফ করতে পারে না। এক হাদিসা পাওয়া গেছে তাই হাতড়ি হাতড়ি তওয়াফ করছে। তো জুস আসিল না, আল্লাহর গোলামির জুস লাগে না সব এখন। মহব্বত একটা জিনিস আছে, মহব্বতে যদি ঠেলা মারে গোলামির মাঝে একটা মজা আছে। এই মজাত অনেক কষ্ট আছে, কষ্ট যত বাড়ে মজা তত বাড়ে। जफा जो इश्क में हो वो जफा ही नहीं, सितम ना हो तो इश्क में मजा ही नहीं। দুনিয়া যে মানুষে যত বেশি আল্লাহর কাম কষ্ট করিয়া করতে পারে, এই মানুষের উপরে আল্লাহ পাকে তার নিয়ামত রহমত যত বাড়াই দিন আল্লাহ খুশি হয়ে যায়। আজদিন এর লাগি হজত আইবার আগে মনে রাখতে হইব যে আমি ত্যাগী হইতে, আমার মনে যেতে চাইতা করতাম পারতাম নাই। এখানে কিছু নিষিদ্ধ কাজ আছে, এগুলো আমার দ্বারা হইতো না। মাতুন না ওজো গেছেন উমরা কিছু মুসলাম মাসাইল জানা নাই, এটা সুন্দর করিয়া হেরাম বান্ধিয়া আর পুরা সুন্দর জুতা পিন্ধিয়া মাথার চকি দিয়া ডাকাই আর ফুটতেছে আটি। আমি দেখলাম যে হয়তো জানা নাই, জিগাইলাম আপনি এহরাম বান্ধিবা লাগি নমাজ পড়লিছেন বলে? জিও নমাজ পড়ছি। এহরাম বান্ধি দিছেন বলে জিও বলে এহরাম বান্ধার বাদে বেটাইনতে যেন মুখ গুড়া মাথা গুড়া
ঘুরলে এহরাম নষ্ট হয়ে যায় জানেন বলে জি না, আর তকিফিন দিন না যেন নমাজ পড়তে আর আপনার তকি লাগতো, কথা বুঝছিলেন? নমাজ পড়তে আর তকি লাগতো। ঘুমাইবার সময় আপনি যত সময় সজাগ আছেন, ঠান্ডার কারণে টান মারিয়া কমল দিয়া মাথা ঘুরুন না যেন, সতর্ক সাবধান থাকা লাগবো। কারণ মাথা মুখ ঘুরা যাইতো না, ছায়াত যাইতে পারবা, আপনি আশ্রয় নিতে পারবা, এটা জায়গা রোদ লাগে এটা যাইতে পারবা, কিন্তু রোদিরে তাই মাথার ছাত্রী ধরতে পারবা, কিন্তু কাপড় দিতে পারবা, কথা বুঝছিলেন? তার মানে সব কাজও আপনার রেস্ট্রিকশন থাকা লাগবো, সতর্কতা অবলম্বন করিয়া থাকা লাগবো। কারণ আপনার যে জীবনের গুণা ওলা মাপ হইতো, আপনার জন্ম আই দইছে জেলা ওলা হয়ে জিতা, যে লাগে কষ্ট লাগবে না লাগতো না। যারা হজ করছেন, হজর চাইতে কষ্টর কোনো আমল আর হইতে পারে না। একদিকে লাখ লাখ টাকা খরচ, ধূমপান ওগুলা উয়া একটার লগে আটটা লাগে, পাতেন না। বালা কোনো পরিবর্তন অত সহজ না যে হজ যাইবাকে আর পরিবর্তন আসবো ইলা নাই, যে মানুষের পরিবর্তন হওয়ার তার পরিবর্তন থাকবো। আর যদি কোনো মানুষ সচেতন হইয়া থাকে তাইলে বুঝবো যে আমি যখন যাইতাম গীতে আগে তো না আমি বেশ ধরি লাই, পাতেন না, আগে তো না বেশ ধরি লাই। ওই যে সাদা কাপড় সিলাই ছাড়া কাপড়, এটা আঁটুর তল পর্যন্ত কাপড়, এটা একটা বেগ নানি মাতেন, এটা একটা বেগ নানি মাতেন। ফকিরে যদি সুটকুট টাই লাগাইয়া এক বেগ খুঁজে, তুই কেউ রকি রে, তোর মাঝে তো ফকিরি কোনো বেগ নাই মাতেন না, বেখে বে মাতকা বেখে বেকার কিতাবও বহস আছে। হজ ফৌরান করতা না তাখির করতা, যদি ফৌরান মানে তাৎক্ষণিক যে বছর খরচ হয়েছে এই বছর করিলেন তে কি তৈব, আর যদি তাখির করেন দেরি করেন তে কি তৈব। এটা লইয়া মজবর ইমামগুলোর মধ্যে এখতলাফ আছে। সব শেষে একমত হয়েছেন যদি বাদে করিলায় তো হজ করলে ফায়দা কিতা বলে, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে মানুষে হজ করবো ঝগড়া বিবাদ করতো না, ফসাদ করতো না, দরবার করতো না, ডাইল দিয়ে খাওয়াইলে এখানে ঠান্ডা ডাইল খাওয়াইলে এখানে ই সিটও রাখলে এখানে, আমিও তার সিটে উতরা বেটা নি, আমিও তা খাওয়ারা বেটা নি, যা তোমরে দমলো বাড়িত গেলে তোরে ছিড়াইমু, তোর কোম্পানির লাইসেন্স বাতিল করাইমু, তা যা আছে শুরু করছেন। আপনার বেটাগিরি লইয়া হজগে শুন না, ইকানো যাইবার আগে ই আয়াত নাজিল হইছে পয়লাহু ওয়ালিল্লাহি আলান নাস, যাও বেটাগিরি মিটাইয়া আল্লাহরে খুশ করবা লাগি যাও, পাতেন না। হজ গেলে মাটি দিতে লাগেনি বাসাও, হ্যাঁ লাগে না? মুজদলিফাত গেলে মাটি দিতেন নেন, মিনাত গেলে মাটি দিতেন না নি? যারা করছেন পালঙ্গ থাকছেন না মাটির থাকছেন, মাটির থাকছেন। মুজদলিফার ঘুম মনে আসেনি, হায়রে ঘুম, মুজদলিফার ঘুমও চোখ খোলা যায়, মাটির ঘুম কিন্তু এত ঘুম চোখ খোলা যায় না। আল্লাহ পাকে এত মজা দিছেনি ঘুমর মাঝে। হযরত হাজিরিন, এর লাগি যে বছর হজ ফরজ হইব বছর করিলাইতাম, আল্লাহ তৌফিক দিতে আমিন। আচ্ছা, আমি যদি আপনারা জিজ্ঞাই যে আপনারা খেনে আল্লাহর ওলি আপনার কাছে গিয়া দোয়া চাইন, আপনিও আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা, আল্লাহ কাছে আমরা দোয়া করতাম, তার কাছে চাই কি? আমরা নিজে বুঝি যে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমার ডাকো আল্লাহ আমার দুর্বলতার কারণে সাড়া কম দিতে পারেন, দেরিতে দিতে পারেন। তো আল্লাহর কোনো মায়ার বন্দারে যদি সুপারিশ করাই, তাইলে আমার এই দাওয়াতটা আল্লাহ এর লগে লগে কবুল করবেন। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল আমরাও বুঝি যে আমরা ইমান আছে কিন্তু ইমান দুর্বল। এর লাগি আল্লাহ কইন যে পাক্কা ইমানদার মানুষ যারা, এরার ইমানের পরিচয় হইল যে যখন তারা আমার নাম লইব তখন তারা দিল আমার মহব্বতে একটা চমক দিব, কাঁপিয়ে উঠব। আল্লাহর নাম আমরা লই নমাজের মধ্যে কিছু তসবির মাধ্যমে, নমাজও খাড়া হইতে তকবিরে তহরিমা পড়েন না, কিতা কইয়া আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হইল এই এমন এক
জাত জানতনে বড় আর কেউ নাই, তার মানে তাই সবচাইতে বড়। ও রুকুত গেলে তসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, তাই সবচাইতে মহান। সিজদাত গিয়া পড়ি সুবহান রাব্বিয়াল আলা, তাই সবচাইতে উঁচা। মোট কথা রব্বুল আলামিনের তারিফাত তখন যখন আমরা করি তখন বুঝাইতাম চাই যে আল্লাহ তনে কোনো লাইনে অত বড় আর কেউ নাই, তাই সব দিক তনে বড় এবং মহান। সুবহানাল্লাহ। এই যে মহানত্বটা এর বেদ যেটা, এটা সবার কাছে সমানভাবে ফুটিয়ে ওঠে না। যে মানুষ এটা সগীরা গুনাহ করতে ডরায়, আর আমরার মাঝে যেসব মানুষে বেপরোয়া অবস্থায় কবিরা গুনাহ করেন অথচ ইমান আছে মুমিন, এই দুইও মানুষ সমান নেই। কোনো মানুষের সগীরা গুনাহ করলে আস্তে জিন্দগি খান্দই, আর সমাজে এমনও অসংখ্য মানুষ আছে যারা কবিরা গুনার উপরে সারাদিন চলতে আছে, তার পরোয়া হয় না। কোন মানুষের পরোয়া হয় আর কোন মানুষের পরোয়া হয় না, যে মানুষের ইমান যত শক্তিশালী হে গুনাহ করতে তত বেশি ডরায়। আর হে আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ তার এত করিব বন্ধু যে তার নামটা শুনলে তার আকর্ষণ পয়দা। আল্লাহর লাগাল আমরা পাইছি না, আল্লাহরে আমরা দেখছি না, কিন্তু আল্লাহর কালাম আমরা পাইছি না পাইছি না। আল্লাহর কালাম কিতা বলে কোরআন শরীফ। কোরআন শরীফ তিলাওয়াত করতে সবর মজা লাগে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোরআন শরীফের আয়াত কিছু কিছু আয়াত তিলাওয়াত করতে খুশি হইতেন, আর কিছু কিছু আয়াত তিলাওয়াত করাত লাগলে তাই কোরআন শরীফের বেদর বিটে ইলা ঢুকিতা যে তাই খান দিয়া ব্যথা বই। আমরা কোরআন শরীফ পড়ি কিচ্ছু বুঝি না, আরবি পড়ার লেখান পড়ি, আর কেউ কোরআন শরীফ পড়িয়া খান্দইন, কেউ কোরআন শরীফ পড়িয়া কোনো আয়াত পড়িয়া খুশ হইন, কোনো আয়াত পড়িয়া বেজার হইন খান্দইন। এই তিলাওয়াতের মাঝে বেশম আছে, ওই যে তিলাওয়াতে আল্লাহর পরিচয়ে মানুষের দিল ফুটিয়ে উঠে। আল্লাহর রহমতের আয়াত পাইলে দিল খুশ হয়, আল্লাহর আযাব আর গজবের আয়াত পড়িলে দিলের মধ্যে বয় আয়। এই তিলাওয়াতের কারণে ইমানদার মানুষের ইমান বাড়ি যায়। কইবা ইমান তো একক জিনিস, একটু বাড়বো কিনা আর কমবো কিনা বলে জিও, এটা একক জিনিসও মানি আর বাড়া কমাও মানি। বাড়ার মানি সাইজে বড় হয় না, লাইট সাইজে ছোট হইলে তার যদি ভোল্টেজ তার ওয়াট যদি তার মধ্যে বেশি থাকে তা আলো বেশি দেয়। জিনিসটা ছোট কিন্তু অন্য বহুত বড় তো না, তার পাওয়ার বেশি। এটা খেনে হয় বলে তার মাঝে ভোল্টেজ বাড়ায়। কোরআন শরীফ পড়লে একগুলো মানুষের ইমান বাড়ে, মানে ইমানের পাওয়ার, নূর, শক্তি, চমক বাড়ি যায়। আমি বুঝাইতে হইলে কিলা বুঝাইতাম, সানগামর বড় আবির সাহেব রহমতুল্লাহের নাম এখানে কিছু মানুষের শোনার কথা। তাই দেখার বেলায় আমরা সাইজের মানুষ একটু এর চেয়ে ছোটো সাইজ আসলা, খালিয়ানা আসলা, তাই নত সুন্দর মানুষ নাই, কিন্তু তাই হাফিজ সাহেব জগত যারা আসেন তারা তার নাম উনলে বুঝে যায় এখনো খাড়া হয়ে যাবা যে বড় আবির সাহেবের কথা কইছিলেন। তার মানে কি তা বলে তান যে তিলাওয়াত যেটা আসিল, যেটা তাই কোরআন শরীফের ভিতরে যে পরিমাণ ঢুকিসলা, কোরআন শরীফে তার বনে উৎসাহ করে গেছে। তৎকালীন সময়ের কিছু হাফিজে কোরআন হল, বড় বড় হাফিজ সাহেব হল, যারা তান রঙ্গে আর সাইজে আর তান বয়সে মিলাইয়া দেখছেন যে তান টেনে তান বড়,
আজকাল মানুষে মাফুন না নি দেখতেও আমি উৎসাহ সেরাও সুন্দর বা ওরও দন বেশ আছে শিক্ষা দীক্ষা আমার বেশ আছে মানুষে আমারও দাম দেন না হুমুকরে দাম দেন বেশিটা জ্বালা আছে পাতুন না ইজ্জত খেলে রইলে এর প্রতি মানুষের হিংসা হয় এটা রসুল্লাহ আসলামের হাদিস এর লাগি যার ইজ্জত আছে তাহলে যদি মানুষে কিছু সাতাই তাই তাই বুঝতা তার শরীরে রক্ত আছে এর লাগি ঝুঁকে ধরছে মরা গরুরে ঝুঁকে ধরে মরা গরুত মশা বয় না মরা মানুষের শরীরে মশা বয় না তৎকালীন সময়ে বড় আলিম আসলা তাইন এনরে হিংসা নিরীক্ষা তাইন তো সমুজদার মানুষ তাই সৌ সময়ে 2-3 উপজেলা বাসিয়া 40 জন হাফিজ সাহেব রেখানো করছেন দাওয়াত দিছেন বড় আলিম আল্লাহ তানে মাল সামানও দিছে সকলের দাওয়াত করছেন কোরআন শরীফের খতম হইত খতম শেষ হওয়ার পরে তাই বইছেন বইয়া গফর আর কইটা আচ্ছা সাহ বকল আপনারা তো বহুত দিন তো হাফিজ সাহ বকল কোরআন শরীফ পড়াইতরা কেউ উল্টা কোরআন শরীফ পড়তে পারবে উল্টা বুঝছেন নি বলা দাল্লিন গায়রুল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বুঝছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওটা আমি উল্টা পড়া কইলা আপনারা এনা কেউ আসেন নি যে আপনারা কোরআন শরীফ সারাখান উল্টা পড়ে দিতে পারবেন 40 জনের 40 জন নীরব এর মধ্যে একমাত্র ও খালিয়ানা আর হুড়মুড়ু বেটায় কইলা আমি পারি ও কইলা যে আপনারা তো হাফিজ সাহেব আর তাইনও হাফিজ সাহেব তাইন উল্টা পড়িয়ে দিতে পারবো কোরআন শরীফ তানলা টান আমি সুরা ফাতেহা পড়িয়ে দিতে উস করি খোয়া লাগছে আগরটা নিয়ে বাদে বইয়া ঠিক নিয়ে না আপনারা খেয়াল করছেন কিন্তু 6666টা আয়াত উল্টা পড়িয়া দেওয়ার যোগ্যতা আছে এখন খোকার আপনারা বড় আবিচ্ছাম না তাইন বড় আবিচ্ছাম আগর মুরব্বী হলে দিকেইটা নাতি আত্মি বড় না বুদ্ধি বড় তাদের না কইতেন না আত্মি দেখতে যে বড় না নি আত্মীরে কিন্তু ছোট মানুষে চালায় বুদ্ধি বড় হাজিরিন ইমান এমন এক নিয়ামত এমন এক দৌলত যে দৌলত তার ভিতরে যে মানুষের যত বেশি আল্লাহর ডোর টান দিল হারাইতে পারবা এটার প্রকাশ পাওয়ার তত বাড়ে পরীক্ষা করে দেখুন যেন আপনার যদি মাছের চাষ থাকে ফুরকি লাইট জ্বালাই নেনি মানুষের দুই অর্থে একটা হইলো সুরে মাছ মারিয়ে নেনি দেখলা আর আরেকটা হইলো রাইত হইলে ফুক হইয়া জমিন মাছের খানি হয়ে যায় বাগনা বড় লাইটেকে জ্বালাইন যেন আর 500 পাওয়ারের একটা জ্বালাই বুঝছেন বড় লাইটের খান ফুক বেশি হই না পাওয়ারফুলটা ফুক বেশি বড় ফুলতলির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যেন বইতা অন্য যদি আজকে সাহেব আইতাতে এই এলাকার কোনো মানুষ হইল কিতা লাগি পাওয়ারফুল লাইট হইলে ফুক বেশি হয় আচ্ছা সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি মাঝে নূর বেশি আছিল ইমানের পাওয়ার বেশি আছিল গতিকে মানুষের টানিত বেশি তো ইমান আনার বাদে আল্লাহ আমিনু বিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহ কইলা যে আল্লাহর উপরে ইমান আনছে তারাও তো মুমিন কয় তো মুমিন রে আল্লাহ আবার কইন কেন ও মুমিন তুমি আল্লাহর আল্লাহ রাসূলের উপরে ইমান আনো কেন কইন বলে তোমার ইমান দুর্বল হয়ে গেছে তুমি আল্লাহর রসুলরে যতক্ষণ জানা দরকার বুঝা দরকার ততক্ষণ তুমি বুঝলাই না যদি তুমি আল্লাহরে পুরা বুঝতা তাইলে গুনার কাম করলাই না মানে তুমি আল্লাহরে ডরাইলে না রাসূলুল্লাহ ফরমাইন আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম তোমাদের মাঝে আমি সবচাইতে বেশি আল্লাহরে চিনি এর লাগি আমি বেশি আল্লাহরে ডরাই হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইমান দান করছেন আর ইমান আনার বাদে আমরা কিছু দায়িত্ব আছে এর মাঝে পয়লা হইল আপনি ইমান যে আঞ্চল ওখান প্রকাশ করতে পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যারা ইমান আনছো তোমরা জানিও আমিও তোমরা রেখবাই
কারণ তোমরা যে সূত্র পড়িয়া কলিমা পড়িয়া ইমান আনছো, আমিও তোমরার সামনে ওটা পড়িলাম, আমি তোমরার দলের মানুষ। দেখছনি ইমান এই কলিমা, ছোট কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাঝে মাত্র 24টা হরফ। কতটা হরফ? মাত্র 24টা হরফ। এইটা যদি দিলে সিদেতে কোনো মানুষে পড়ে, জীবনের যত গুনাহ থাকুক আল্লাহ তারে মাফ করে দিলাই। কাফিরের জিন্দগি কুফরি করিয়া যায়, ইমান আনার সময় ওটা পড়িলে তার ইমান ওই যায়, আর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এর লাগে আগর আলিমহলর আদতা ছিল, এখন কমে গেছে। এটা ওয়াজ নসিহত তিলাওয়াত বন্দেগি জিকির আজকার যা আছে সব তা করিয়া ইস্তেগফার পড়িয়া সব শেষ করিতে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই কলিমা যার দিল জেলা আছে, যার দিল এই কলিমার ওজন যতখান, এ যদি দিল লাগাইয়া এই কলিমা পড়ে তাইলে আল্লাহরে হে যত দিল লাগাইয়া পড়িব আল্লাহ তার উপরে অত বেশি খুশ হইবা। আদরিন, এই কলিমা প্রকাশ করলা ওই গেল আপনি মুসলমান। হ্যাঁ, মুসলমান হওয়ার বাদে আপনার উপরে দুইটা খাম, ধনী গরিব সবর উপরে ফরজ। কয়টা? ধনী গরিব সবর উপরে, বেটাইন বেটিন সবর উপরে ফরজ। একটা হইল নমাজ আর একটা হইল রোজা। একটা হইল নমাজ আর একটা রোজা। ধনীরও লাগবো, গরিবরও লাগবো, বেটাইনতরও লাগবো, বেটিনতরও লাগবো। ই আবাদত করতে গিয়া বেটাইন লোকে তাহা লাগতো না, একথা ঠিক নিয়ে না। কিন্তু এমন আবাদত আছে যে বাকি দুইটা হইল মালিয়া আবাদত, সম্পদের আবাদত। এর মাঝে একটা হইল জাকাত আর একটা হইল হজ, ঠিক না? কোনো মানুষের কাছে যখন 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা পরিমাণ টেকা পুরা বছর গুড়িয়া তান আত থাকব, এক পরিমাণ সম্পদ আপনার সারা বছর রান করছে, বছর শেষে আপনার কাছে 7.5 তোলা রূপ সোনা, 52.5 তোলা রূপার সমান সম্পদ আপনার কাছে আছে বা তদুর্ধ আছে। আপনি এই সম্পদের মূল্য যা হইব, সোনার উপর দাম যা হইব, অন্যান্য মালের দাম যা হইব, এই মালত 2.5% টেকা গরিব দুঃখী মানুষরে বাটিয়া দেওয়া আপনার উপরে ফরজ। এই সম্পদ আপনার নাই, এই সম্পদ আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে রাখছেন আপনারে পরীক্ষা করার লাগি। এই সম্পদের যে 2.5% এটা আপনি গরিব ঘরে দেননি না দেন না, যদি দেলাইন তাইলে আপনার সম্পদ পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এই সম্পদ আপনার লাগি রহমত হয়ে গেছে। এই সম্পদ আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে করুণা দান। সুবহানাল্লাহ। আর এই সম্পদরে যদি আপনি আপনার সম্পদ মনে করিয়া বুক করা শুরু করেন, এই সম্পদ আপনি ফেরুলে দিতে চাই না, অথবা দিতে সময় মনে করেন আপনার দিতরা, তাইলে আপনি জকাতরে বুঝছেন না। দুনিয়ার যত সরকার আছে সব সরকারে তার বিশেষ আপৎকালীন সময়ে সম্পদ বাটিবা লাগি দান, চাউল, গম, জব, ভুট্টা বাটিবার লাগি জায়গায় জায়গায় গোডাউন বানায়, ও জায়গাত স্টক করে আর মানুষের বাটিয়া দেয়, ঠিক নিলে না? এখন তো প্রত্যেকটা ইউনিয়নও একটা স্টোর রুম আছে না নাই? গাটা ময়দা, চিনি, তেল যা আয়নো জমা হয় আর বাদে পাঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাম জগতের মালিক, তান বন্দা করে খাওয়াইবার লাগি আল্লাহ তো দায়িত্ব নিছেন, কথা ঠিক নি না? আমরা রেখে খাওয়াই ইউতমনি রব্বি, আমরা যেইন খাওয়াইনি না আমার রব, ওয়াসকিনি যেইন পান করায়নি না আমার রব। সুবহানাল্লাহ। এই নিল রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনে আপনারে আমারে খাওয়াইবার লাগি কোন জায়গাত ভান্ডার বানাইয়া রাখছেন, কোন জায়গাত স্টোর রুম রাখছেন, কোন বাড়ি উগার রাখছেন,
বলে আল্লাহর উগার হইল প্রত্যেকটা ধনী মানুষের ব্যাংক ব্যালেন্স, প্রত্যেকটা মানুষের দানুর উগার হইল আল্লাহর দনের খাজানা। ফকির আইলেও খাজানা তো দিবাই, তুমি আল্লাহর বন্দার হাত তুলিয়া দিতে, তোমার হাত ফকির মিসকিনের হাত লাগবার আগে আল্লাহ মাঝখানো হাত বাড়াইয়া তোমার পয়সা তোমার দান চাও লাগে লইন, তুমি দেখতে না এর বাদে তোমার হাত মিসকিনের হাত লগে লাগব। এর লাগি কোনো মানুষে যদি চায় ডেইলি ডেইলি রোজ রোজ বারবার তার হাত আল্লাহর হাত লগে লাগতো, তাইলে ই মানুষে ডেইলি ডেইলি গরিব মিসকিনরে সদকা করুক, তার হাত আল্লাহর হাত লগে লাগি যাইব। আর জায়গা আল্লাহর হাত আছে, এটা হইল হাজারে আসর, হাজারে এটা আল্লাহর কুদরতের ডাইনাত। যে মানুষে হাত লাগাইব চুমা দিব গুইয়াকে আল্লাহর হাতও চুমা দিল। কেন আরেকটা জিনিস আছে, এটা হইল রুকনে ইয়ামানি। এটা নাম রুকনে ইয়ামানি। যে মানুষের রুকনে ইয়ামানিত হাত লাগাইয়া তার হাতও চুমা খাইল, হে আল্লাহর আরশে আজিমর কুটি চুমা দিলাইল। যাই হোক সব এই জকাত এটার দ্বারা মাল পবিত্র হয়। যে মানুষের জকাত দেয় এই মানুষের মাল কমত না বাড়ব, এই মাল কমব না বাড়ব, বাড়িব, আল্লাহ বাড়াইয়া দিব, বরকত দিব। বাড়ব মানে আল্লাহ বরকত দিব, নাই নেই বরকত বুঝেননি। কমে বেশ হয়, কম জিনিসে বেশি মানুষে খাইতে পারবে। আপনার বাড়ির তো ইমানদারি করছেন 500 জনের লাগি, কিন্তু মানুষ আসছেন 1000, পাতেন না, তখন কিতা কর্তা এইটার তরি কইল আপনি লুকাইয়া রাখতা, আর ডাইন সাইড তো আস্তে আস্তে কাটি কাটি খালি বাটিতা ডাকনা খুলতা না, তুলিয়া ফেলাইয়া বাড়তা না, ডাকনা থাকতো। আর ডাইন সাইড তো বাটি বাটি দিতা, বিসমিল্লাহ কইয়া যদি আপনি শুরু করেন আর ডাইন সাইড তো কাটি কাটি দেন। আল্লাহর হাবিবে ফরমাইছেন তাআমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খানি 2 জনের লাগি যথেষ্ট। যদি 500 জনের খানি হয় তে 1000 জনের লাগি যথেষ্ট হইব না, হইতো না। ওই শর্ত হইল 2টা, একটা হইল বিসমিল্লাহ খাওয়া লাগবো, আর আরেকটা হইল ডাইন সাইড তো কাটি কাটি বাটা লাগবো। খবরদার মাঝখান যেখানে কেন শোয়া যাইতো নাই, ঘুরাই 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 টানি টানি আনুকা মাঝখানো সৈন্য যেন আপনি দেখরা না আল্লাহ কুদরতর হাত দিয়া মাঝখানোর মধ্যে খালি খানা ফাটাইতে আস। বেটিন তোরে খোঁজ যেন বাদ দিল লইতা, মাজর বাদ কিন্তু সইতা না, মাজর বাতও সইতে না, ঘুরে 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 দেখে। যখন বৌলো খানি আইব, বৌলো খানা হওয়ার বাদে বিসমিল্লাহ কইয়া ডাইন সাইড করে লৌকা মাঝখান তাহক ঘুরে ঘুরে একা। এই বৌলোর বাতও যে পরিমাণ বাত আছে ডবল বরকত আল্লাহ দিবা। কারণ বন্দা যখন খোর আল্লাহ খাওয়াত লাগছি তোমার নাম লইয়া আল্লাহ কইল খা, যা খাইতে পারস কোনো বাধা নাই, দেখ রে কম আমি আল্লাহ লগে আছি, গাইবি সাহায্য কর্ম। সানিয়া খাই না যেন খানির বরকত থাকে না, লাই ডর করে যে সময় মানুষের মাঝখান্তনে লইয়া খাওয়া শুরু করে, তখন চিন্তা লাগে যে বিছাড়া যে পয়লা মাঝখান্তনে লইল বাদে কুলাইব। আচ্ছা না নি মায়ার মানুষ হইলে তাওড়া মারি আতো ধরি লাগবে, খবরদার ওটাই তো নেই জানে মারি লিখতে বা সারা মানুষের কিসমত হওয়াই লিখতে আমার কথা বুঝছি না নি। এই তরতিবগুলো নাই এখন, মাথার কামড় দিয়া বেটিনতে রান দেন না রে ভাই, বিসমিল্লাহ কইয়া চাউল ডুলার দেন না, তাইলে খানির মধ্যে বরকত হইতো কিলা লাখ লাখ টাকায় মাসে খুলায় না, পাতুন না লাখ লাখ টাকা করে খুলায় না। আর ইমাম সাহেব টাকা 5000 দিয়া কনিতা মেসাওয়ালোর পয়সাত বরকত আছে, মিয়াসাওয়ার পয়সাত বরকত গিলা বলে মাস পড়লে বেতন যে গুণ দেয় নগুণ লইবার সময় ইমাম সাহেব কইন বিসমিল্লাহ, পাতুন না বিবিরে কইন বিসমিল্লাহ ছাড়িও না, কারণ বিসমিল্লাহর বাদে বরকত। মিয়াসাওয়ার বিবিয়ে বরকত পাইবা লাগি সব সময় আমল করতে আসেন। ই আমল যদি আমরার ঘর জারি হয়ে যায় তাইলে আমরার মাল জন সপ্তাহের মধ্যে বরকত আইব, আল্লাহ আমার আপনার ঘরের মধ্যে শান্তি দান করবা।
বউ টানার বাদে যখন হুয়ে না বোঝা গেল এদের বাদে শান্তি হইবে না অশান্তি অশান্তি। এই ছোটো ছোটো আমল এটা বরকত আসেন না নাই, ফায়দা হইবি না নাই, হইবি, এটা খেয়াল করতে। হয়তো তার দিন মালর জকাত দিতে হইব, হ্যাঁ মালর জকাত দেওয়া লাগবে। মাল তো জকাতর বাদে সদকা করতে, সদকা কিতা নাই, জকাত নাই, সদকা আলাদা জিনিস। যদিও আল্লাহ কোনো জায়গাত কইছেন জকাতরে সদকা কইছেন, সদকারে জকাত কইছেন, কিন্তু পারিপার্শ্বিক করতে জাকাত সদকা নাই, সদকা আলাদা জিনিস। আপনার তো এগুন তো বাধ্যতামূলক, এগুন তো দিবা, কিন্তু ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর বাদেও যে মাল থাকবো এই মাল তনে সানেওয়ালারে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, আপনার আমার মালর মাঝে সাইল অকলর হক আছে, মহরুম অকলর হক আছে। আপনারা জিখাইবা মহরুম কিতা, মহরুম হইল ও দান যে মানুষের সম্পদ আছিল কিন্তু গরিব হয়ে গেছে, বিল্ডিং বাড়িতেছে, কাপড় বালা ফিন্দের, কিন্তু বিদেশ তো আইছে অথবা বিপদী বনি গেছে, তার এখন চাইতে পারত না, মুখ খুলিয়া চাইতে পারে না, আর রাত পেটের বুকে ঘুম লাগে না। ইলা মানুষের জকাত না কইয়া সদকা না কইয়া বাইরে ভাই তোমার ভাই ইমানদারে তুমি সাহায্য করো। আল্লাহ কইন রে আমার বন্দা গরিব হয়ে গেছে, তোমরা খেয়াল রাখিও, তোমরা পরীক্ষাত পড়ে গেছো, কুস্ত পারত নাই আর সইতেও পারত নাই, তোমরার মালর মাঝে ইলা মানুষের হক আছে। আপনার আমার গাঁও তিলা আছে নানি কুয়াইন বিদেশ বাদেশ গিয়া দলীয় ইয়া গোড় দুয়ার বানাইয়া বাদে আখতা কিত হয়ে গেছে, মানে বিদেশও আইছেন আর মানুষের খামও যাইতে পারেন না, শহরে তোনাই পড়ে গেছে, এমন একটা আনসিচুয়েশনও পড়ছেন যেটা কইতেও পারে না, সইতেও পারে না। আল্লাহ কোরআন শরীফও আমরা উৎসাহিত করছেন আওতা মানুষের ভাই খেয়াল করার লাগে। এগুলো আছে তার পেশাদার সোয়াল করে, এ সোয়াল করে তারে দেখবা, কিন্তু যারা তাকিয়া নাই হয়ে গেছে এরা হইতে পারেন না, এরার বাদী বিশেষ নজর রাখা, বিশেষ করিয়া বাই বিরাদর খেরুর ধনী আর ফাঁকে দিয়ে একজন গরিব পড়ে গেছে, পাতেন না মানুষে কইলে ভাই ওরা তোর বাইয়ে নত্য ধনী আমরা কিছু করছে, এই বেটায় কইতে পারেন না, আর বাই বিরাদেরও খেয়াল করেন, তেন তো মনে করে আমরা দিলা তাই না বলে না, অন্য খেয়াল বাড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आफाक से आता है सदा हदिया तस्लीम, दिल पे गुदा करने आया अपनी को तस्लीम। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। রমজান মাস আইলে দেশ বিদেশ থেকে বহুজাত মানুষের বিভিন্ন কারণে জিকাইন সদকা ফিতরা জাকাত ইত্যাদি সম্পর্কিত, কেউ কেউ জিকাইন হুজুর আমার আপন বনির জামাই নাই আর হুতা মুতা আসেন জকাতর টেকা এরারে দিতাম পারিনি, সকল ফয়লা এরে নিয়ে সকল ফয়লা ও বইনটি নিয়ে সেনে বইনটে জকাত হইয়া দিও না, তুমি তোমার জকাতর টেকাও দিলাইও, কারণ যার বাইয়ান ধনী মানুষে মনে করেন বেটির জামাই মরলে কি তৈল, বাইয়ে মনে করবো যে এই বেটি আমার বাই মরলে কি তৈল, তার হোর বাড়ি তো আছে তারা দিবা পাতেন না, এর লাগি ই বনির বাড়ি খেয়াল বেশি থাকতো। ও ভাই হল তোমার বনি বাই মারা গেছেন, তোমার বাইয়ে তিন বাচ্চান তুই গেছেন, এরার তোলে খরচ করা তোমার লাগি সব চাইতে বড় দায়িত্ব। এরারে দেওয়ার সময় জকাত ফিতরা কইও না, তুমিও বেশি দিতে পারতাই নাই, জকাতর পয়সাও দেও, তবে জকাত কইও না, তারারে খাওয়াও, কারণ তোমার সম্পদের উপরে
অন্য মানুষের চাইতে তার হক বেশি। জকাত এটা একটা কথা মনে রাখবা, কইয়া মাছ শেষ করলি। জকাতর টাকা যেগুন আপনার 1,02,500 টাকা, এগুন আপনার না। আর এগুন দিয়াও কোনো বেটাগিরি করতে পারতো না, দিতেও কোনো বেটাগিরি করতে পারতো না। এগুন আপনার টাকা নাই, এগুন আপনার দায়িত্বে দেওয়া হয়েছে। যদি দায়িত্ব আদায় করেন তাইলে আপনি বহুত লাভবান ও আছে। আউকা আজকে আমি আমার এদিকে মুফতি সাহেব, আপনার বিষয় কিতা বলে শাওয়াল জিলকদ আর জিল হজর 10 দিন হইল হজর সিজন। রসুল্লাহ সাহেবের জিকা নিয়েছি, রসুল্লাহ হজর মৌসুম কোন দিন তেনে শুরু হইব? যেটা ফরমাইছেন শাওয়ালর 2 নম্বর দিন তেনে হজর মৌসুম শুরু হয়েছে। আর জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজর মৌসুম চলে, ঠিক নি না? তো আমি কইছি আমারে হজ উমরা দিবা, এর উদ্দেশ্য হইল যে আজকাল আমার কাছে সবচেয়ে কঠিন যে বিপজ্জনক একটা জিনিস লাগে, এটা হইল যারা উপরে হজ ফরজ, এরা হজ না করিয়া খেসিয়া খালি উমরা যেত। বুঝাইতাম পারছি দেখি, হজ ফরজ আর দায়িত্রা উমরা। বিবি বাচ্চা উরুতা মুরুতা সব লইয়া আল্লাহর ঘর কাবা শরীফ রে পিছনে রাখিয়া সেলফি লইতরা আতুন না। হ্যাঁ, কাপড়ের কাপড় গাত লাগাইল, কাপড়ের কাপড়, এই কাপড় চিননি, এই কাপড়ের দাম কত খান? এই কাপড় গাত লাগার বাদে যদি সত্যিকার কোনো মানুষ তার মধ্যে মানবতা থাকে, তে কিতা বুঝবো বলে যে কাপড় পিন্দিয়া কবর যাইতাম, আইজ ও কাপড় আমার গাত লাগছে, এই কাপড় লইয়া যদি আমি ডং ডাং করি তাইলে আমার লাগে এটা সাজিত নাই। আমি আল্লাহর বন্দা, এই সাদা কাপড় সেলাইবিহীন কাপড় এটা তো আমি অন্য কোনো সময় পিন্দিছি না। এহরাম বান্দিবা লাগি, আমি আমার আল্লাহ পাইবা লাগি, আল্লাহর বাড়ির যাইবা লাগি, আল্লাহর ঘর দেখবা লাগি, আমার লাগি যে আলাদা পোশাক পরা লাগে, সেই পোশাক আমি আমার গাত লাগাই দিছি। আমি এখন মশা মাছি মারতাম পারতাম নাই, আমি কোনো পশু শিকার করতাম পারতাম নাই, আমার গাত আমার মাথাত আমার আত্মাও আমি তেল মাখতাম পারতাম না, এমনকি খুশবু লাগাইতাম পারতাম নাই। আমি এখন কোনো বাদ শব্দ ব্যবহার করিয়া কোনো মানুষের কটাক্ষ করতাম পারতাম নাই। আমি এখন খায়ের সাথে নফসানিরে আটকাইয়া রাখা লাগবো, আমার থামা লাগবো, কারণ আমি এহরাম বান্ধি লাইছি, আমার গাত সাদা কাপড় লাগছে। বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম, অথচ আল্লাহর বন্দায় বেগানা আওরতকে সামনে লইয়া আল্লাহর গর্ষ ছবি উঠায়, এর চাইতে বড় বেয়াদবি আর হইতে পারেনি মাতোকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আখেরি জমানা আইব, মানুষে হজ রে উমরা রে ভিজিট বানাই লইব। বানাইছুন নি এতকা? বানাইছুন নি? পাথর না বানাইছুন? চলো যাইতাম কেন, ওখানে যাই কি মক্কা শরীফ মদিনা শরীফ দেখে। এটার আসর নাই, এর লাগে আগর হাজি সাহেব হল হাজি সাহেব হইলে আস্তা গাঁৱৰ মানুষে কইছেন অমুক হাজি সাহেবর বাড়ি, হাজি আস্তা গাঁৱৰ এলাকার মানুষের চিন্তা হাজি সাহেব। আর এখন জেলা হজ ওলা হাজি, পাথর না জেলা হজ ওলা হাজি নানি। হজর ওজন নাই, হাজি সাহেবরও দাম নাই। যে মানুষের হজর ওজন আছে এ মানুষের দাম বাড়ছে না কমছে মাতুকা? এক বেনমাজি মানুষের ইজ্জতে আর নমাজি মানুষের ইজ্জতের সমান নেই। দিনে 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 একজন নমাজি মানুষ বাচ্চা যদি হয় আর তার আসা নমাজি হইতে মানুষে কই নবা এগুলো গাঁৱত 10 ফুয়া লাখান নাই, এগুলো দেখিয়া নাবালিক তুমি মসজিদ হয় নমাজ পড়ে, খবরদার ইফুয়ার লোকে বেড়াচেরা করি না। ও ছোটো একটা বাচ্চার দাম বাড়ে, বাড়েন না বাড়ে না। যেটা বাচ্চা নাবালিক তুমি লইয়া সব নাবালিক বেগেলা আরো তোলর বা চাই না। ই গাঁৱৰ বেটিনতে চিনেন কইনি ভুয়াইগু অন্য 10 ফুয়া লাখান নাই। ই ভুয়াই বেটিন দেখলে চোখ তুলা মারি চায় না। ই বেটিন তোর গেছে, ই ফুয়ার দাম বেশি না কম? বেশি। এটা একটু চিন্তা করিয়া যাই যেন ওয়াজখানে দিয়েছে তোমার মনে থাকে যদি যে কোনো মানুষ বহুত বয়স্ক হয়ে গেছে, এটা বেটিনতে এটা এই বেটারে দেখলে দরকারের মাথার খবর ঠেলা মারি ফেলাই,
আর বহুত বাচ্চা নাবালিক না উবালই গইছে কিন্তু তারে দেখলে মাথার খবর টান মারি তুলেন। আপনি বুঝেন যেন যে ই বাচ্চারে দেখলে শয়তান ভাগিব। আল্লাহ তার মাঝে এটা কিতা দিলাইছে, নূর দান করেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার সাব কিবলা ফরমাইতা যে কমসিন কইতে সাবে, কমসিন বাচ্চান্তরে বালা খামো লাগাইও। কমসিন উর্দুতে কই কম বয়সী উর্দু কথা বুঝছেন। আমরা বাংলায় অল্প বয়স্ক বাচ্চান্তরে দিন এক কাম করাইতে, বাচ্চান্তরে মসজিদে লইয়া যাইন, বাচ্চান্তে নমাজ তৈয়া নমাজ ভাঙ্গিয়া খেলাধুলা করেন না, মাতামাতি করেন, ঠেলা ধাক্কা করেন। আর মুরব্বী হলে নমাজ পড়িয়া তার বাপরে গাইলেন নিগুড়ে লইয়া আইসো খেনে, হ্যাঁ গিয়ে নমাজের ইচ্ছা করে খাইল তো নিগুড়ে দেখি না যেন বলে না, তুমি মসজিদ খালি খালি রাইতরাই যদি মাত্রা না মাত্রা হল যাতে নাই তাইলে এই বাচ্চা আইতো না, তার অভ্যাস থাকতো না, মসজিদ খালি হয়ে যাব। যে মসজিদে গিয়া দেখবা হুরুতায় খালাইতরা নমাজ তৈয়া খুশি হন যেন আর শুক্রিয়া আদায় করেন যেন যে এই পরবর্তী বংশধররা নমাজি ওই আর আশঙ্কা সম্ভাবনা আছে। বিভিন্ন আরব দেশে এখন এটা প্রচলন হয়েছে, বাচ্চান্তরে নমাজ আনবা লাগি পুরস্কার দেয়। যেমন এখন তো 3 বছর আগে আমি সিগারেট খাইতে একটু হরিয়া খাই, দয়া করে একটু হরিয়া খাবা, সেখানে এই খোরাকটা আমরা সব রাখলে শরীর করবো, আমরা তো এটা খাই না, এই নয় হরিয়া খাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত হাজিরিন, কম বয়সী বাচ্চান্তরে আল্লাহ বিল্লাত লাগাইলে ফায়দা হয় কিতা বলে 2 ফায়দা হয়। এই বাচ্চার কলবের মধ্যে নরম দিল আসর পড়ে, এটার আসর যত বয়স হইব তত বাড়িব। আর 2 নম্বর, নাবালিক বাচ্চা ইবাদত বندگی করলে তার নামে আল্লাহ এখনো কারামান কাতিবিন ফাটাইছেন না, তার আমল লেখা হয় না। এই আমল লেখা হয় কার খাতাত বলে, মা বাপর খাতাত তুলি দেওয়া হয়। এর লাগি বাচ্চাই তো লগে যত বেশি মেহনত করবা এই বাচ্চার ফসল আপনি পাইবা। এই বাচ্চাতে আপনি বহুত লাভবান হইবা। কম বয়সে যা করলো ডাইরেক্ট আপনার আমল নামা তাইল, আর বেশ বয়সে যা করব আপনি যদি তালিম দিয়া থাকেন, শিক্ষা দিয়া থাকেন, তার সহযোগিতা করিয়া থাকেন, একদিকে হক আদায় করছেন, 2 নম্বরে হে আমল করার লগে লগে এটা করিয়া যতক্ষণ সব পাইছে অতক্ষণ সব তার মা বাপর নামায় আমল আল্লাহ তুলি দে। কথা বুঝছেন নি? এর লাগি বাচ্চান দিয়া উদাসীন হই না যেন। কেউ আসে না নি লন্ডন গেছে লিগে লইতে পারা না করি 20 বছর হইয়া আসছে, আইতরা না লিগে লইয়া আইতা। এর বাদে লিগে লইছে না আইসই বাড়ি আওয়ার বাদে বড় ফুড়ি হয়ে গেছে। ফুড়িয়ে জিগে আমরা করি বেটা মানুষকে আইলে বলে তোমার বাপ লিখি থাকো, আমার বাপ তো অতদিন বাইরে রাখতো। ই ফুড়িরে আর জীবনে বাপ ডাকাই দাও পাতুন না, ইলা ও নিলে না ঘটনা। বাপ ডাকে না, কাঁচা লয় না, মার খান্দাত ফুড়ি থাকে, বাপরে কাঁচা লইতে দেয় না। ইলে অসংখ্য ঘটনা হল ঘটে। আপনার খাম নয় খালি রুজি করি খাওয়ানি, আপনার খাম হইল গিয়া টেক কেয়ার, আপনার দেখাশোনা করতা, তালিম তরবিয়ত দিতা। যদি শুদ্ধ তালিম তরবিয়ত দিয়ে বাচ্চা তুলেন, কম খাইলে কৃতার্থ থাকবো। হাজিরিন, এটা আমরা দায়িত্ব। যে কথাটা খোয়াত আসলাম যে হজ উমরারে আমরা ভিজিট বানাই দিয়েছি। এখন বিশেষ করিয়া হজ যাইতে পয়সা লাগে বেশি, আর এক পরিমাণ পয়সায় উমরা হয়ে যায়। আইয়া কইন কইন হজ করিয়া আইস, হজ আর উমরা সমানই যাব। ফেকার কিতাব লেখছেন হজ হইল হজ্জে আকবর আর উমরা হইল হজ্জে আসগর। এর লাগি হজর পরিভাষায় আর উমরার পরিভাষায় সমান নয়। হজ ফরজ মাতুন না, হজ ফরজ। যার কাছে ও পরিমাণ মাল আছে, কি পরিমাণ আজকে খেয়াল করি উনবা। আমরা কাছে হইল হজ ফরজ হইল
পুরা 2জন বিয়ার লাখ 22জন বিয়ার লাখ খাবো হজ ফরজ হয়েছে না তারা বিয়া দেওয়ার বাদে তো কি ফরজ হইব ও ফরজ বড় জি না তুমি তারারে বিয়া দিতে পারবা আপনি তারারে বিয়া দিতে পারবা ইলা কোনো হায়াতর গ্যারান্টি আপনার কাছে আছে না নাই 2 নম্বর হজর লাগে এটা শর্ত হইলে সুস্থ থাকা আপনি এখন সুস্থ আছেন আগামী বছর সুস্থ হইবা না অসুস্থ থাকবা আপনার জানা আসেনি ইলা কোনো গ্যারান্টি আসেনি হজর লাগি শর্ত হইল চোখ বালা থাকা আপনার চোখ এখন আছে আগামী বছর বালা থাকবেন না থাকতো না আপনি কইতে পারবানি হজর লাগি শর্ত হইল রাস্তা নিরাপদ থাকা এবার আপনার রাস্তা নিরাপদ আছে আগামী বছর নিরাপদ থাকবো কি না আপনি জানেননি অতকা ওই যে করোনা গেছে না 2 বছর হজে গেছেন নি মানুষ জি না গেছেন না তো যদি আপনার হায়াতের ভিতরে আপনি যে কইটা এবার করতে না বাদে করতে যদি করোনা আরেকবার আইও ইলা কোনো মহামারী হতে আপনি দেখতে পারবেন তাইলে আপনার যে ফরজ তরক করলো এটা কি তৈব তরক করলে আমি পজিটিভ ফজিলত কই না আমি কিন্তু উল্টাটা কই আপনার উপরে হজ বরজ আপনি মারা গেছেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি হজ করতে পারছেন না আমার রাসূলুল্লাহ ফরমাইন হজর সাদর সামান আছে এরপরে আমার কোনো উম্মতে যদি হজ করে না এ ইহুদি হইয়া মরক বা খ্রিস্টান হইয়া মরক আমার কোনো আয় যায় না এটা দুয়া না বদুয়া পাতকা কষ্ট করলাই না কোনো সাধারণ মানুষের বদুয়াত পড়ছে না নবীর বদুয়াত তুমি পড়ছো আর কি জাত বদুয়া তুমি ধর্মান্তরিত হইবে তুমি ইমানদার হইয়া মরতে নাই তুমি ইহুদি হইয়া মরবাই নাই খ্রিস্টান হইয়া মরবাই দুইটার একটা হইতে পারে এর লাগি হজ যখন ফরজ যে বছর ফরজ ও বছর আদায় করা লাগবো যদি এই বছর আদায় করেন নাতে গুনাহগার হইবা আর এর বাদে যদি আল্লাহ তৌফিক দিলেন হজ করিলেন তাইলে হজ করার কারণে সকল গুনাহ জেলা মাফ হয়ে যায় ওলা আও গুনাও মাফ হয়ে যাব একার কিতাব বহস আছে হজ ফৌরান করতা না তাখির করতা যদি ফৌরান মানে তাৎক্ষণিক যে বছর ফরজ হয়েছে এই বছর করিলেন তে কি তৈব আর যদি তাখির করেন দেরি করেন তে কি তৈব এটা লইয়া মজবর ইমামগুলোর মধ্যে ইখতিলাফ আছে সব শেষে একমত হইছেন যদি বাদে করিলাই তো হজ করলে ফায়দা কিতা বলে মান হাজ্জা ফালাম ইয়ারফাস সালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু যে মানুষে হজ করব ঝগড়া বিবাদ করতো না ফসাদ করতো না দরবার করতো না ডাইল দি খাওয়াইলে এখানে ঠান্ডা ডাইল খাওয়াইলে এখানে ই সিটও রাখলে এখানে আমিও তার সিটও উতরা বেটা নি আমিও তা খাওয়া বেটা নি যা তোমরে দমলো বাড়িত গেলে তোরে ছিড়াইমু তোর কোম্পানির লাইসেন্স বাতিল করাইমু তা যা আছে শুরু করছেন আপনার বেটাগিরি লইয়া হজগে শুন না ইকানো যাইবার আগে ই আয়াত নাজিল হইছে পয়লাহু ওয়ালিল্লাহি আলান নাস যাও বেটাগিরি মিটাইয়া আল্লাহরে খুশ করবা লাগি যাও পাতেন না হজ গেলে মাটি দিতে লাগেনি বাসাও হ্যাঁ লাগে না মুজদলিফাত গেলে মাটি দিতেন নেন মিনাত গেলে মাটি দিতেন না নি যারা করছেন পালঙ্গ থাকছেন না মাটির থাকছেন মাটির থাকছেন মুজদলিফার ঘুম মনে আসেনি হায়রে ঘুম মুজদলিফার ঘুমও চোখ খোলা যায় মাটির ঘুম কিন্তু এত ঘুম চোখ খোলা যায় না আল্লাহ পাকে এত মজা দিছেনি ঘুমর মাঝে হযরত হাজিরিন এর লাগি যে বছর হজ ফরজ হইব বছর করিলাইতাম আল্লাহ তৌফিক দিতে আমিন আর তোমারা গুনাহগার আল্লাহ আপনার আমার শরীর মুর্দার পোশাক লাগানি লইছিল বন্দা তুমি সাবধান ও সতর্ক হয়ে যাও যে তুমি যে আল্লাহর বাড়ির মেহমান হইছো তোমার শরীরের সাদা কাপড় তুমি তোমার সংবরণ করো তুমি মনে করো আমি যদিও জিন্দা কিন্তু আমার শরীরে মুর্দার কাপড় আমি সতর্ক আমি জিন্দা তাকিয়া যেটা করতাম পারবো তা করতাম না কারণ আমার পোশাকটা হইল আমার শরীরে মুর্দার পোশাক আমার এহরাম বান্ধার কারণে আমি মুহরিম হয়েছি আর মুহরিম হওয়ার কারণে কিতা লাগি মুহরিম হয়েছি বলে লগে লগে আমার কিছু কাম আমার উপরে হারাম হয়ে গেছে এটা আগে হালাল আছিল এহরাম বান্ধার কারণে আমার লাগি এটা হারাম হয়ে গেছে খেয়াল করা লাগবে নি সাব যদি কোনো মানুষে ইলা দিল লাগাইয়া মন লাগাইয়া দিল জমাইয়া মন জমাইয়া হজ করে হায় রে হায় ইব্রাহিম আদম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইলা
বানানি শেষ হইতে না হইতে ফিরিস্তা হলে আইয়া চক্কর দেওয়া শুরু করলা কিয়ামত পর্যন্ত সকাল বিকাল 70 1,40,000 ফিরিস্তা আইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে আসেন। করোনা তাহক আর বন্যা তাহক কন্যা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে তওয়াফ করা আল্লাহর ঘরের তওয়াফ কোনো সময় বন্ধ হইতো না। ইলা সময় গেছে যে বন্যা হয়েছে, বন্যার কারণে কোনো মানুষের তওয়াফ করতে পারে না। এক হাদিসা পাওয়া গেছে তাই হাতরে হাতরে তওয়াফ করছে। জুস আসি না আল্লাহর গোলামির জুস লাগে না সব এখন মহব্বত একটা জিনিস আছে, মহব্বতে যদি ঠেলা মারে এই গোলামির মাঝে একটা মজা আছে। এই মজাত অনেক কষ্ট আছে, কষ্ট যত বাড়ে মজা তত বাড়ে। जफा जो इश्क में हो वो जफा ही नहीं, सितम ना हो तो इश्क में मजा ही नहीं। বুঝলেন? যে মানুষে যত বেশি আল্লাহর কাম কষ্ট করিয়া করতে পারে এই মানুষের উপরে আল্লাহ পাকে তার নিয়ামত রহমতে যত বাড়াই দিন আল্লাহ খুশি হয়ে যায়। আজদিন এর লাগি হজত আইবার আগে মনে রাখতে হইব যে আমি ত্যাগী হইতে, আমার মনে যেতে চাইটা করতাম পারতাম নাই। এখানে কিছু নিষিদ্ধ কাজ আছে, এগুলো আমার দ্বারা হইতো না। পাতুন না ওজো গেছেন উমরা কিছু মশলা মশাইল জানা নাই, এটা সুন্দর করে হেরাম বান্ধিয়া আর পুরা সুন্দর জুতা পিন্ধিয়া মাথার চকি দিয়া ডাকাই আর ফুটতেছে আটি। আমি দেখলাম যে হয়তো জানা নাই, জিগাইলাম আপনি এহরাম বান্ধিবা লাগি নমাজ পড়লিছেন বলে জিও জিও নমাজ পড়ছি। এহরাম বান্ধি দিছেন বলে জিও বলে এহরাম বান্ধার বাদে বেটাইনতে যেন মুখ গুড়া মাথা গুড়া ঘুরলে এহরাম নষ্ট হয়ে যায় জানেন বলে জি না বলে আর তকি দিন না যেন নমাজ পড়তে আর আপনার তকি লাগতো। কথা বুঝছিলেন? নমাজ পড়তে আর তকি লাগতো। ঘুমাইবার সময় আপনি যত সময় সজাগ আছেন ঠান্ডার কারণে টান মারিয়া কমল দিয়া মাথা ঘুরুন না যেন, সতর্ক সাবধান থাকা লাগবো। কারণ মাথা মুখ ঘুরা যাইতো না, ছায়াত যাইতে পারবা, আপনি আশ্রয় নিতে পারবা। এটা জায়গা রোদ লাগে এটা যাইতে পারবা, কিন্তু রোদিরে তাই মাথার ছাত্রী ধরতে পারবা কিন্তু কাপড় দিতে পারবা। কথা বুঝছিলেন? তার মানে সব কাজও আপনার রেস্ট্রিকশন থাকা লাগবো, সতর্কতা অবলম্বন করিয়া থাকা লাগবো। কারণ আপনার যে জীবনের গুণা ওলা মাপ হইতো, আপনার জন্ম আইদ হইছে জেলা ওলা হয়ে জিতা, এটা লাগে কষ্ট লাগবে না লাগতো না। যারা হজ করছেন হজর চাইতে কষ্টর কোনো আমল আর হইতে পারে না। একদিকে লাখ লাখ টাকা খরচ, বেটা হজ গেছে, বেটার বুয়াইতে জোর করে দিয়েছেন, বেটা গিয়া গালিয়া আর করে কিলা কইতাম আর কিলা কইতাম পারতাম না, আমারে খিতা লাগিয়ে হজ পাঠাইবা। একটা দিন হরমর ভিতরে কেউ নমাজ নাই, গড়ের ভিতরে কেউ বারিন্দাত মানুষের যেন ভাল লাগে, অন্য লাইন নাই সব নাই কিছু নেই, নমাজ পড়ে কইতে জিগাইতে আব্বা হরমে গিয়া নমাজ পড়ে বলে ওই রে বাবা কখন লোক জমাতে একবারে ইমাম সাহর ঘরে পড়িয়া ও হজ গিয়া ওর সহে ছুটিছে নামাতে দুম পান ওগুলা উয়া একটার লগে আটটা লাগে। পাতুন না বালা কোনো পরিবর্তন অত সহজ না যে হজ যাইবা কি আর পরিবর্তন আসবো ইলা নাই, যে মানুষের পরিবর্তন হওয়ার তার অন্য পরিবর্তন থাকবো। আর যদি কোনো মানুষ সচেতন হইয়া থাকে তাইলে বুঝবো যে আমি যখন যাইতাম গীতে আগে তো না আমি বেশ ধরি লাই, পাতুন না আগে তো না বেশ ধরি লাই। ওই যে সাদা কাপড় সিলাই ছাড়া কাপড়, এটা আঁটুর তল পর্যন্ত কাপড়, এটা একটা বেগ নানি মাতুন, এটা একটা বেগ নানি মাতুন। ফকিরে যদি সুটকুট টাই লাগাইয়া এক বেগ খুঁজে তুই কেউ রকি রে, তোর মাঝে তো ফকিরি কোনো বেগ নাই মাতুন না, বেখে বি মাতুকা বেখে মাথাত খাবার নাই আউলা জাউলা চুল, রইদে ফুটতে ফুটতে লাল চেরা খালা হয়ে গেছে। আর ফার ময়দানো আল্লাহ খন্ডে আমার গুলাম, তোমার আউলা জাউলা চুল, তোমার চেহারা মলির চেহারাটা আমি দেখবার চাই, তুমি আইছো তোমার আমি মাফ করে দিলাম। আল্লাহ তুমি ওর নসিব করো। জীবনে এর চেয়ে বড় পাওয়ার আর কিতা আছে যে মানুষে নামাজ পড়িয়া ফয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল লা শারীক। রব্বে করিম আমি হাজির, আমি উপস্থিত।
এ মানুষটা তো পাগল লাগলো মনে হয় কোনো মানুষে আটে আর কয় আমি আইছি মানুষ যখন তোরে খেয়ে ডাকিল তুই আইছে বস বলে না আমার তো কেউ ডাকছে না তো খোঁজ কেনে আমি বুঝিয়েন না মানে পাগল কিন্তু ই পাগলে যে লব্বাইক এই যে তলবিয়া তো গুরুত্বপূর্ণ পুটিতে তলবিয়া লামতে তলবিয়া সমান জায়গার তলবিয়া উষা জায়গার তলবিয়া খালি তলবিয়া আল্লাহ এখন পাগল তুই খালি কো আমি আইছি ওখান থেকে আমার ভালো লাগে ওকে সুবহানাল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক পড়ো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর ডাকো জবাব দেওয়া খিতা লাগে আল্লাহর গোর কাবা শরীফ তামির করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফারিগ হয়েছেন আল্লাহ এখন ওয়াজ্জিম ফিন্নাসি আপনি মানুষের হজ লাগি ডাকুক ওয়াজ্জিম ফিন্নাসি বিল হজ ওটাতে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহ মানুষের আমি ডাকিতাম ইনি তো মানুষ না এই জনশূন্য এলাকা আর এটা যে তার আসো নত দূরই তো আমার আওয়াজ যাইত আল্লাহ ইব্রাহিম তুমি ডাকো তোমার ডাকর মধ্যে এটা বরকত দিমু যে মেহনত করে তুমি আমার ঘর বানাইছো তোমার আওয়াজ রে এত বুলন্দ করমু রুহর জগৎ তো লইয়া সমস্ত জগতে তোমার আওয়াজ পৌঁছাই বুঝছেন এটার নাম বরকত যেন যাওয়ার না অন্য যায় যেন ভুইসার না অন্য ভুইছে যেখান দেখার নাই ওখান দেখুন যেখান শুনার নাই ওখান শুনুন এটা বরকতওয়ালা খান বরকতওয়ালা এর লাগি মানুষের খবর দিয়ারত তো হরাই না দেন বরং খবর দিয়ারত লাগাও কা দুনিয়ার তাকতে দিলে একজন আরেকজনের খাসাত গেলে জানে শান্তি পায় বলা মা বাপ মরি গেলে আওলাদ খবরের খান্দাত গিয়া জিয়ারত করলে মা বাপর রুহে শান্তি পায় আজকাল আছে রানি জিয়ারতও নাই আর খাসাত তো দেওয়া দূরের কথা আল্লাহ তৌফিক দিতা এটা বালা খাম হল এখন আমরা গ্রামে গঞ্জে সিফাই সাফাই আছে আর একজোড়া দন সম্পদ হয়ে গেলে আর মা বাপর খান্দাত গিয়াও কিতা করতা দেখুন যেন এরা মশলক বদলি গেছে ধনী মানুষের মশলক এখন ঠিক থাকেননি কি না থাকেন মায়া মহব্বতর কানেকশনটা কমে গেছে আসাই না আমরা যারা আসি এটা জারি থাকতো না খবর জিয়ারত করলে কিতা হয় খবর জিয়ারত করলে আল্লাহর ডর ভিতরে আয় আর মৌতর কথা ইয়াদ হয় মৌতর কথা যত ইয়াদ হয় দুই জিনিসে মানুষের দিল সাফ কয় জিনিস ওকা কয়টা দুইটা একটা আল্লাহর জিকিরে দিলের রং বদলে আর খবর জিয়ারতে মৌতর ইয়াদে মানুষের দিলের রং বদলে এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতা ওই যে আমরা চলাফেরার সময় ডাইনি বাবু বহুত কবরিস্তান দেখি ইতার খান্দাবা আইতে সালামু আলাইকুম ইয়া আলাল খবর আল্লাহ মাগফির হুম কমপক্ষে রুতা হ্যাঁ আর কিছু না হলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম বাস এটা রূপ থাকে এটা সম্মানবোধ থাকে দেখুন না মাঝে মাঝে কোনো কবরিস্তানের খাসার সাইনবোর্ড লেখা থাকে হে প্রতীক একটু দাঁড়াও লেখা থাকে না পুরো এফেক্টিভ একটা আহ্বান হায়া আমার ভাই তুমি একদিন নিতর নিস্তব্ধ মাটির মাঝে পড়ি থাকবাই কেউ তোমার খবর লইছে না তোমার জিজ্ঞাইছে না তুমি যদি একটু যুগ জিজ্ঞাসা করো সালাম দেও আমরা আইয়ার তোমরা করো রে ভাই হল আমরা তোমরা লোকে মিলি দিমু আইয়া বেশি দিন নাই কোন সময় আইব জানি না আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহ যে চাইবা আমরা তোমাদের লোকে আইয়া মিলি দেই এই যে কথাগুলো আপনি কইয়া গেছেন এটার একটা আবেদন আছে এটার একটা চাওয়া আছে এটার মাধ্যমে কিতা হয়েছে মইতগুলোর লগে আপনার একটা সম্পর্ক আছে এই সম্পর্কের বদলে আপনি যদি মারা যায় না আল্লাহ পাকে বালা মাংসর রুহে বালা মাংসর রুহের লগে আপনারা মিলাইয়া দিবা আর দ্বিতীয়ত জিন্দা যারা আছেন এরা দিল আপনার দিকে ঝুঁকাই দেবে সাপ কুবলা দেখতাম গাড়িত বইলে কবরিস্তানের খান্দা পাই গেল হাত তুলি আপনার ও ভাই হাত তুলি খালি টাইম ব্যস্ত আছেন জেলা ব্যস্ত আসলাম ইটলো লাগে দোয়া করছেন আইস্তাইন দুনিয়াত নাই দলিয়া মানুষে গেতাম জিয়ারত খররানি চাব খররানি তে খরলে খাম আর জফলে না মাতেন না
করলে খাম আর ধরলে নাম ওই যে খরিয়া গেছিল লাগি কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। খরিয়া গেছলা গতিকে ভাইটা আমরা তো জিয়ারত করি না, অবহেলা করি, টাইম নাই, সময় নাই। একটু সময় দিয়া একটু খবর জিয়ারত করা। আমরা খবর জিয়ারত কোন দিন বলে সবরাতর রাইত ও আর 1 বছর জিয়ারত ছিল। হ্যাঁ, মা বাবা লাগি দোয়া করলে খালি আল্লাহ মা বাবরে মাফ করে দেন না। যে আওলাদে তার মা বাবা লাগি কবর জিয়ারত করে দোয়া করে, এই আওলাদে আল্লাহ মা বাবা লাগি দোয়া করার কারণে আওলাদরেও মাফ করে দেন। মা বাবার কবর জিয়ারত বড় দামি। এর মাঝে মিশকাত শরীফও আনছেন যে আপনি জুমার দিন যদি মা বাবার জিয়ারত করেন তো মা বাবার জিয়ারতের বদলা আল্লাহ আপনারে মাফ করেন। আগর বেটিনতে কইতে নানি ও ভাই আয় দাদিয়ে কই যাও ফার্স্টে কি নোটে খান দিয়া মিয়া সাহেবরে দিয়া কইস তোর দাদা লাগি দোয়া করতা। আর আইতে সময় মসজিদ তো আইতে সময় তোর দাদার জিয়ারত করিয়া কইতা নি। ইটা বেটিনি এখন নাই, জিয়ারত কিতা বেটি খবরও নাই। বেটি এদিন সিরিয়াল দেখার পাতন না কোন অনুষ্ঠান কোন সময় ওটা লইয়া। আর মোবাইল তো আর এখন বারণি, ইটা আরও আগে ইটা বেটিনও নাই। এর লাগি আমি মাদ্রাসাত পড়াইয়ার হিসাবে নাই, বাচ্চিন কুন্তরে বিশেষ করে ফুরিন কুন্তরে মাদ্রাসাত পড়াই দেব। এটা তো কোনো গাছ নাই, বুঝল বিষ এক বিষে কত গাছ হয় না মাতুন ফুরিনিতা বিষ ইতারে যদি আপনি দেন বালা মাদ্রাসাত পড়াইন আর দিন শিখিলাইতে পারে এগুর ফের তো যেতা বারইবা, এটা ইমানদার বারইবা, নুরানি বারইবা, নেককার বারইবা। কথা ঠিক নি না? দুনিয়ার কোনো অলি আসেননি মারফেট ছাড়া বারইছেন? দুনিয়ার কোনো নবী আসেননি মারফেট ছাড়া বারইছেন? তাইলে তারা নবীর আর মা কিতা আসলা বুঝবেন। যদি আব্দুল কাদের গৌসে পাক মহিউদ্দিন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যদি মার বেতনে বাড়ি এত প্রকাশ হয় তাহলে তার মা কিলা আসলা। এক অলির মা যদি অত বুজুর্গ হইন এক নবীর মা কত বড় বুজুর্গ হইবা। সুবহানাল্লাহ। এর লাগি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে রাখছেন না, তানে আল্লাহ হাজিরায় কুদসিয়ার মধ্যে রাখছেন। জান্নাতুল ফেরদৌসের উপরে যেটা এটা হইল আরশ। আরশ আর আপনার জান্নাতুল ফেরদৌসের মাঝখানো আরশের খাসা লইয়া আল্লাহ কিছু জায়গা রাখছেন, গড় রাখছেন। ও এর মাঝে এক গড়ের মাঝে জায়গা দিচ্ছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে। কারণ এই আওলাদ জন্ম দিতে গিয়া তাই যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে দুনিয়ার 2 আওলাদ আইছেন বড় সংগ্রামী অবস্থায়। একজন হইল মুসা আলাইহিস সালাম আর একজন হইল ঈসা আলাইহিস সালাম। হায়রে মুসা আলাইহিস সালামের রিস্ক জিন্দগিতে জীবন থাকবেন না থাকতো না। কারণ ফেরাউনে কিতা করছে, আজল বয়াই দিছে, কিতা করছে জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছে। তার খোদাই খাইলিবা এখন দেই নাইবা। আর আসলে মুসা আলাইহিস সালাম আইয়া খাইছেন না, খাইছেন না, খাইছেন না। যার বিপদ আয় তার জানে খাফে মাতুন না, তার জানে খাফে। ফেরাউনে খোর ও আইবা আইবা ও আইবা। হায় রে হায়, মারে জঙ্গলের ভিতরে লইয়া গেছেন। হায় রে আল্লাহ মায়া করি লাইলে রে বেটা, আটকাইতে উঠে দিয়ে পারতেন। যে একটা মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি করিয়া মানুষের ক্ষতি হয় না, যে ক্ষতিত লাগে তার ক্ষতি হয়ে যায় মাতুন না। ফেরাউনের ক্ষতি হয়েছেন না হয়েছে না? ফেরাউন জলিল হয়েছেন না হয়েছে না? ফেরাউন একটা গাইল হয়েছেন না হয়েছে না? হয়েছে। মুসা আলাইহিস সালাম আস্তা কোরআন শরীফ পড়া মুসা 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 দূরে করি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের তো নাম দাম। আল্লাহর নবীগুলোর মাঝে সবচাইতে সেরা নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কে? ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নম্বর কে? আতুকা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এর বাদে কে? মুসা আলাইহিস সালাম। ছাত্র যারা আছেন মনে রাখলে বাদি 3 নম্বর স্তর কার? মুসা আলাইহিস সালাম। 1 নম্বর হাবিবুল্লাহ, 2 নম্বর খলিলুল্লাহ, 3 নম্বর কালিমুল্লাহ মাতিন না। 4 নম্বর কে? ঈসা রূহুল্লাহ। 4 নম্বর। 5 নম্বর নূহ নবিয়ুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম। এত মহান বিপদ তানুরে আইছিল যে সারা দুনিয়া পানিয়ে বুড়াইয়া নের। এর মাঝে কিলা ঠিক কিলা অবস্থা। আল্লাহর উপরে ভরসা করা লাগছে। নৌকাত বইয়া আল্লাহর নাম লইছেন, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়িছেন, ওসিলা লইছেন। সুবহানাল্লাহ। আমার বড় মজা লাগে, 2টা লাইন পাঠছি তো সারা বুঝি না, কিন্তু
ভাল লাগে পড়তে আগর নামে মোহাম্মদ রানিয়া উর্দে শফিয়ায়ে আদম আগর নামে মোহাম্মদ রানিয়া উর্দে শফিয়ায়ে আদম না আদম ইয়াফত তওবা না নূহ আদ গরক নজাইনা যদি আদম আলাইহিস সালামে কিয়ামত পর্যন্ত খান্দিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা লইতা না আর যদি নূহ আলাইহিস সালামের নৌকা কিয়ামত পর্যন্ত জাগা লইল না মানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা না লইতা কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর হাবিব এত বড় ওসিলা এত বড় জড়িয়ার লাগি অন্যান্যরা তো দিঘিতে লাগাল ভাইছেন রসুল্লাহ আমরা রসুল্লাহরে ভাইতে দিঘি লাগে নিবা আমরা রসুল্লাহ কন্যা সুবহানাল্লাহ এর লাগি রে ভাই নমাজের মধ্যে আল্লাহর হাবিব রে সালাম আমরা দেই সালামটা বড় দামি সালাম নমাজের মধ্যে সালাম আসেন পাতুন না নমাজ তো 12তে সালাম দি 12 কিন্তু নমাজের ভিতরে যে সালাম আছে বড় দামি সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই নবী মানে মুহাম্মাদুন নবিয়্যুল্লাহ এই সালাম এত গুরুত্বপূর্ণ যে সালাম না দিলে আল্লাহ তার নমাজ রে গোসেন না তো দামি সালাম তাই সব হল যে কথাটা কোয়াত আসলাম প্রসঙ্গ ডলি গেছে যে আমরা হজটা যারা রূপে ফরজ এটা একদিনও দেরি করেন না দেন বুঝছেন নিতে হজ খারার রূপে ফরজ সম্পদের দিকটা একটু কই যে আপনি 1.5 মাস থাকবা এই 1.5 মাস আপনার পরিবারের মানুষের যে খায় খরচ লাগবে 2 নম্বর আপনি হজ যাওয়ার বাড়া আওয়া যাওয়ার বাড়া খাওয়া টাকা যা লাগবে এই পরিমাণ সম্পদ যদি আপনার ওই যায় আপনার উপরে হজ ফরজ আর ফুয়া বিয়া দিছেননি ফুড়ি বিয়া দিছেননি এটা তুকানির কোনো সুযোগ নাই সঙ্গে সঙ্গে ও বছর হজ করিলাই তৈব হজ না করলে ফরজ তরক হইব ফরজ তরক অবস্থায় যদি ই তরক করিয়া মারা যায়নি হজ ফরজ তাইলে ইহুদি না খ্রিস্টান হইয়া মরবা আল্লাহ বলা জানেন আপনি কইতে পারতা নাই তাইলে হজ তারা ফরজ হয়ে গেছে আপনি বুঝবা আপনার 1 মাস 1.5 মাসের খানি খরচ কত টাকা লাগে মনে করো আপনার মাসে 50,000 লাগে আপনার কাছে 75,000 টাকা হ্যাঁ ইনো দিতে পারবা আর হিনো যে 10 লাখ লাগে আপনি দিতে পারবা আপনার হজ মাথকা হজ বলে না এবার গিয়ে দেখিয়ে আয় বাদে করবো তোমার দেখতাই এটা ডং নি দেখা দিতে তামসা নি দেখতাই দিয়া জি না এমনি তোমার গাইড থাকবো তোমার মুআল্লিম থাকবা তোমার যেটা যেটা দেখানোর তখন দেখাইবা আর যদি হজ করার বাদে আল্লাহ আপনার তৌফিক দেন বারবার উমরা করিও আরও পারলে হজ করিও ফরজ হজ দেরি করিও